বদলে যাওয়া একটি গল্প। এটি একটি খাল যেখানে দাঁড়িয়ে আছি। এই খালটির দুপাশ ছিল ঝোপঝাড়, অন্ধকার, হয়েছে পরিষ্কার। মূলত এই খালটি শুরু হয়েছে ঠাকুরচর থেকে গজরা ডুবডি পাম্প হাউস, এই পথ ধরে আমুয়াকান্দি, ফৈলাকান্দি, নাউরি, এরপরে হচ্ছে মান্দারতলি, এভাবে নবুরকান্দি, চুন্নু মিয়ার বাড়ি, এই পর্যন্ত এই 10 কিলোমিটার এই খাল খননের কাজ চলছে। পুরো কাজটি আমার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মোট 80 ফিট খালটি প্রশস্তকরণ করা হচ্ছে এবং খালের যে গভীরতা, এই গভীরতাকে করা হচ্ছে 15 ফিট বা 18 ফিট। এই অবস্থায় খালটি আগে নিষ্কাশনের জন্য, পানি নিষ্কাশনের জন্য সেচ প্রকল্পের বিভিন্ন সমস্যার কারণে, দখলদারিত্বের কারণে আবদ্ধ প্রায় ছিল, পানি চলাচল করতে বিঘ্ন হতো। সেটি গুছতে যাচ্ছে এবং এই জায়গাটি যে বুতুরে অবস্থা তৈরি হয়েছিল, এটিও কিন্তু আলোকিত হচ্ছে এই 10 কিলোমিটার জায়গা। তবে বলে রাখি, এই 10 কিলোমিটারের প্রায় 1 কিলোমিটার অংশ কালীপুর যে পাম্প হাউস রয়েছে, সেই পাম্প হাউস থেকে অর্ধ কিলোমিটার কাজ এই বেকুর মাধ্যমে ঠিক এই খাল খননের কাজ হবে। আমরা যদি দেখাই, ঠিক এই জায়গা থেকে শুরু, এভাবে আস্তে আস্তে আমার সামনে বেকু কাজ চলতেছে। অর্থাৎ এই যেই আমরা খাল দেখছি, এই সংস্কার কাজ যেটি দেখছি, সেটি নিঃসন্দেহে কর্তৃপক্ষ ধন্যবাদ পেতেই পারে। 5 কোটি টাকার এই একটি প্রকল্পে, যেটি শুরু হয়েছে ঠাকুরচর থেকে সমাপ্ত হবে নবুরকান্দি চুন্নু মিয়ার বাড়ি পর্যন্ত। এই অংশটুকুর এই সৌন্দর্যটা সত্যি, যেখানে বুতুরে অবস্থা ছিল, মানুষ আসতে ভয় পেত, সাপসহ অন্যান্য প্রাণীর উপদ্রব ছিল, এক কথায় ভীতিকর গ্রাম্য জনজীবনে, সেই 10 কিলোমিটার জায়গার একটু পরিবর্তন আসছে, যেটি এখানকার স্থানীয় জনগণও খুব সন্তুষ্ট। আমরাও যারা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বলে রাখছি, এই যে গল্পটা এতক্ষণ বললাম, সেটি চাঁদপুর জেলার বৃত্তাকার মতলব উত্তর উপজেলার এই সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরের একটি কাজের অংশ আমরা তুলে ধরলাম। আজকে এই যে এত সুন্দর হলো, এই খালটি নিষ্কাশনের জন্য এখন সুন্দরভাবে ব্যবহার হবে, মানুষ ব্যবহার করতে পারবে এবং পরিবেশটাও দেখতে সুন্দর তৈরি হয়েছে। যে ভীতিকর অবস্থা থেকে ঠিক এমনিভাবে মতলব উত্তর জুড়ে সেচ প্রকল্পের যেই দখলদারিত্ব প্লাস আগাছার যেই জয় জয়কার চলছে, আমরা দেখিয়েছি, আপনাদের জানিয়েছি। প্রত্যেকটা জায়গায় যদি এভাবে সংস্কার করা হয়, তাহলে সত্যিকার অর্থেই আধুনিক মতলব উত্তর হতে বেশি দেরি নয়। কারণ আমি যেখানে দাঁড়িয়ে, সেখানে মানুষ আসতো না বয়ে, বুতুরে পরিস্থিতি, আজকে সমস্ত কিছু ভেঙে চুরে আজকে এই ম্যানুয়ালি বেকুর মাধ্যমে এই জায়গাটিকে এভাবে অবমুক্ত, দখলদারিত্ব থেকে মুক্ত এবং এটিকে প্রশস্তকরণ, গভীরতা সহ সেচ প্রকল্পের এই কাজটি সত্যি প্রশংসনীয়।